নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি বানাবো পোহা। তো কড়াইতে 1 চামচ ঘি দিয়ে বাদামটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আবার কড়াইতে সাদা তেল দিয়ে সাদা তেলটা হালকা উষ্ণ গরম হলে তেলের মধ্যে একটু জোয়ান দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা কেটে টুকরো করে দিলাম। এবারে আদা কোচানো দিয়ে দেবো, তারপরে পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 চামচ নুন দিয়ে দেবো। আমি আমার স্বাদ মতো নুন দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে। পেঁয়াজটা হালকা লাল মতো হলে তারপরে এর মধ্যে সবজি দিয়ে দেবো, গাজর, ক্যাপসিকাম, টমেটো, বিনস, আলু আগে থাকতে আমি কেটে রেখেছিলাম। তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবারে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি সিজে যাবে। ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে, নাহলে কড়ার মধ্যে সবজি লেগে যাবে। আবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে একটু 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে দিতে হবে, নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার ভাজাটা আমার হয়ে এসেছে। এবার জিরে দিয়ে দেবো এর মধ্যে। জিরেটা আমি আগের থাকতে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, দিয়ে দিলাম জিরে। ভালো করে নেড়ে চেড়ে জিরে সবজি একসাথে মিলিয়ে দিতে হবে। এবারে বাদাম ভেজে রেখেছিলাম আগের থাকতে, বাদাম দিয়ে দেবো। আগে বাদাম ভেজে রেখেছিলাম, বাদামটা এবারে দিয়ে দেবো। বাদাম দিয়ে ভালো করে আবার নেড়ে দিতে হবে। একটা পাতিলেবু কেটে পাতিলেবুর রসটা পুরো দিয়ে দিতে হবে। একটা গোটা পাতিলেবুর রস পুরো দিয়ে দিতে হবে। ভালো করে মিলিয়ে দিতে হবে, আবার নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে দিতে হবে। পোহা হয়ে এসেছে। এবারে আমি পোহা তুলে নেবো প্লেটে। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। যারা ফার্স্ট দেখছো তারা সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, তোমরাও বানিয়ে ফেলো।